বেশ কিছুদিন ধরে বেশিরভাগ ফেসবুক ইউজাররা বর্তমানে যে প্রবলেমটা ফেস করতেছে সেটা হচ্ছে, আমার সামনে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে প্রবলেমটা দেখা যাচ্ছে, এই প্রবলেমটাই কিন্তু ফেস করতেছে বেশিরভাগ ফেসবুক ইউজাররা। তাদের ফেসবুক আইডিতে লগ ইন করতে গেলে তাদের এখানে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ এবং এখানে বলছে যে এনাবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এই প্রবলেমটা তারা ফেস করছে। তো এনাবল টু ফ্যাক্টর অথেন্টিকেশনে তারা যখন ক্লিক করছে তখন তাদের সরাসরি তাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ আউট হয়ে যাচ্ছে, কখনো কখনো কিন্তু কানেকশন লস্ট দেখাচ্ছে, অথচ তাদের কিন্তু ডাটা কানেকশন অন করা আছে এবং তাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডও এবং নাম্বার বা ডিটেলস যেটা আছে সকল কিছু ঠিক থাকা সত্ত্বেও তারা কিন্তু এই প্রবলেমটাই ফেস করতেছে। অর্থাৎ তাদের অ্যাকাউন্টটাতে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে বলতেছে, বাট তারা করতে পারতেছে না। এই প্রবলেমটা বেশিরভাগ ফেসবুক ইউজাররাই কিন্তু এখন ফেস করতেছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই প্রবলেমটা কিভাবে আপনারা সমাধান করবেন সম্পূর্ণ লাইভ দেখিয়ে দেব, প্রমাণ করে দিব যে এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এইটা ছাড়াই আপনারা আপনাদের ফেসবুক আইডিটা কিভাবে ফিরে পাবেন, সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাতে লগ ইন করার চেষ্টা করেছি। প্রথমেই আমি দেখিয়েছি লগ ইন করার আমি চেষ্টা করলাম, বাট আমার ফেসবুক অ্যাকাউন্টটাতে কিন্তু লগ ইন হচ্ছিল না। সেখানে কিন্তু আমাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে বলা হচ্ছিল এবং আমার কানেকশন লস্ট দেখাচ্ছিল। অনেকেরই কিন্তু ফেসবুক আইডিটা সরাসরি লগ আউট হয়ে যায়, এই প্রবলেমটা দেখায়। তো এখন আমরা সরাসরি এই প্রবলেমটা সমাধান করব। তো এইটা সমাধান করার জন্য সরাসরি আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে, ঠিক আছে? তো আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন, যাওয়ার পর জাস্ট এখানে সার্চ বক্সে ইনস্টাগ্রাম লিখে সার্চ করবেন। তো ইনস্টাগ্রাম লিখে সার্চ করার পর ইনস্টাগ্রামে যে অ্যাপসটা পেয়ে যাবেন সেই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আগে থেকে যদি আপনার ইনস্টল করা থাকে তাহলে খুবই ভালো, আর যদি ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই এই ইনস্টাগ্রাম অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো অ্যাপস ইনস্টল করার পর কি করতে হবে, আপনি জাস্ট এই অ্যাপসটা ওপেন করবেন, অর্থাৎ এই যে ইনস্টাগ্রাম যে অ্যাপসটা রয়েছে এটা আমরা ওপেন করব। তো ওপেন করার পর আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার জন্য এটা খুবই ভালো হবে, তাহলে আপনি খুব সহজে আপনার অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারবেন। আর যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনাকে নতুন করে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো অলরেডি আমার কিন্তু একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। তো আমি কি করব, এখানে ইনস্টাগ্রামের যে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলে জাস্ট একটা ক্লিক করে দেব। ওকে, তো আপনারা আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, নেওয়ার পর এরকম ইন্টারফেস পাবেন, সেখানে জাস্ট আপনার প্রোফাইলটাতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর উপরে আমরা কিন্তু থ্রি ডট মেনু দেখতে পাবো, এই থ্রি ডট মেনুতে জাস্ট একটা ক্লিক করে দেবো। তো থ্রি ডট মেনুতে ক্লিক করে দিলে আমরা এখানে অপশন পেয়ে যাব অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন রয়েছে। তো এই অ্যাকাউন্ট সেন্টার নামে যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। করার পর আমাদের যে প্রোফাইলটা রয়েছে এটা অবশ্যই ইনস্টাগ্রামের প্রোফাইল, আমি যেহেতু ইনস্টাগ্রাম থেকে দেখাচ্ছি তো এইটাতে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে এখানে কিন্তু শো করবে। তার নিচে আপনারা একটা অপশন পেয়ে যাবেন অ্যাড অ্যাকাউন্টস নামে একটা অপশন। তো এই অপশনটাতে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। তো এই অপশনে যখন আপনারা ক্লিক করে দেবেন আপনারা এখানে দুইটা অপশন পেয়ে যাবেন, অ্যাড ফেসবুক অ্যাকাউন্ট, অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো আমাদের যেহেতু ফেসবুক অ্যাকাউন্টটাতে সমস্যা, তো আমরা এখানে এই ফেসবুক অ্যাকাউন্টটা কিভাবে সমাধান করতে হবে সমস্যাটার সেইটা আমরা এখানে দেখাবো। তো আমরা এখানে কি করবো, অ্যাড ফেসবুক অ্যাকাউন্ট অপশনটাতে জাস্ট ক্লিক করে দেবো। ওকে, তো এই অ্যাকাউন্টে যখন ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনার যে আইডিটা আপনি এখানে অ্যাড করতে যাচ্ছেন, অর্থাৎ আপনার যে আইডিটাতে লগ ইন হচ্ছিল না, টু ফ্যাক্টর অথেন্টিকেশন অফ করা আছে, অন করতে বলতেছে, সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন করে নিতে হবে। তো আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং যে নাম্বার রয়েছে বা ইমেইলের যে ডিটেলসটা রয়েছে সেটা দিয়ে আপনারা সেই আইডিটা এখানে লগ ইন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি সেই অ্যাকাউন্টটা এখানে শো করতেছে, আমি অ্যাড করে নিয়েছি। তো বন্ধুরা আগেই বলে রাখি, এখানে কিন্তু শুধুমাত্র আপনারা তখনই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন যদি আপনার যে আইডিটা ওই ফোনেই যদি বা ওই ডিভাইসেই যদি আগে লগ ইন করা থাকে, সেই অবস্থায় এই কাজটা করতে পারবেন। নতুবা নতুন কোনো ফোনে, যে ফোনে আপনি কখনোই আপনার অ্যাকাউন্টটা লগ ইন করেননি এমন ফোনে কিন্তু এই কাজটা করতে পারবেন না। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টটা এখানে শো করতেছে, বাট এই অ্যাকাউন্টটা এখানে শো করলে হবে কি, আমরা কিন্তু আমাদের ফেসবুকে লগ ইন করতে পারতেছি না। সেখানে কিন্তু সমস্যা দেখাচ্ছে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে বলতেছে কিন্তু আমরা অন করতে গেলে অন হচ্ছে না। তেমন তো অবস্থায় কি করবো, আমরা এখানে জাস্ট কন্টিনিউ অপশনটাতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে জাস্ট সবকিছু আপনারা দেখে নেবেন, নেওয়ার পর কি করবেন, ইয়েস ফিনিশ অ্যাডিং এটাতে জাস্ট আমরা ক্লিক করে দেবো। ওকে, তো এখানে আমি যখন ক্লিক করে দেবো তখন এখানে জাস্ট এটা লোড নেবে। লোড নেওয়ার পর দেখতে পাবেন যে
আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ছিল তার নিচে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, তো এই ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, জাস্ট ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পর এখানে জাস্ট নিচে একটা অপশন পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস নামে। তো এই পার্সোনাল ডিটেলস অপশনটাতে জাস্ট আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এই পার্সোনাল ডিটেলসে যখন আপনি ক্লিক করবেন তখন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এইটাতে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দিলে আমরা কিন্তু ফেসবুকের মতো অপশন পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন যে অপশনটা রয়েছে জাস্ট এইটার উপরে ক্লিক করে দেবো। তো এইটার উপর ক্লিক করে দেওয়ার পর আমরা যেহেতু ফেসবুক অ্যাকাউন্টটাকে ফিরিয়ে আনার চেষ্টা করব, সেজন্য আমরা কি করব, আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা আমরা অ্যাড করলাম সেই ফেসবুক অ্যাকাউন্টের উপরে জাস্ট আমরা ক্লিক করে দেবো। ঠিক আছে, তো সেই অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট নামে যে অপশনটা রয়েছে এই অ্যাকাউন্টটার এখান থেকে জাস্ট আপনারা কন্টিনিউ করে দেবেন। ওকে, তো এখানে কন্টিনিউ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আবারও আপনারা কি করবেন, আপনাদের যদি কোনো পেজ থেকে থাকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে সেটা শো করবে, তো সেখান থেকে আপনারা এখানে কন্টিনিউ করে দেবেন। তো এখানে কন্টিনিউ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে লেখা থাকবে ফর ইওর সিকিউরিটি প্লিজ রিএন্টার ইওর পাসওয়ার্ড টু কন্টিনিউ। তো এখানে আপনার যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা জাস্ট এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে জাস্ট আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দিয়ে জাস্ট আপনারা কন্টিনিউ করে দেবেন। তো পাসওয়ার্ড অবশ্যই আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দেবেন। তো পাসওয়ার্ড কন্টিনিউ করলে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখন দেওয়া আছে যে ইউ নিড টু ক্রিয়েট এ পাসওয়ার্ড ফর আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা রয়েছে সেটাতে পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলতেছে। তো আমরা এটা করবো না, জাস্ট নট নাও এ ক্লিক করে দেবো। ঠিক আছে, তো নট নাও এ ক্লিক করে দিলে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি যে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেশন করতেছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কেন সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা দিব দিস ইজ টেম্পোরারি আই উইল বি ব্যাক, এইটাতে সিলেক্ট করবো। করার পর স্ক্রল করলে নিচে আমরা কিন্তু কন্টিনিউ নামে একটা অপশন পেয়ে যাচ্ছি। তো এই কন্টিনিউ এ ক্লিক করবো। করার পর জাস্ট স্ক্রল করে এখানে দেখতে পাবেন 7 ডেজ লেখা আছে, অ্যারো মার্কে ক্লিক করে এখান থেকে আপনাকে কি করতে হবে, ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি এটাতে ক্লিক করব। তাহলে আমাদের এই অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হবে না। এই অপশনটা সিলেক্ট করার পর আমরা ডানে ক্লিক করে দেবো। ওকে, ক্লিক করার পর আবারও কন্টিনিউ এ আমরা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আর কিছু করার দরকার নেই, সরাসরি আমরা এখানে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দেবো। তো এই অপশনে আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো আমি যখন এখানে ক্লিক করে দিলাম তখন দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা এখান থেকে কিন্তু চলে গেছে, আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা এখানে নাই। ঠিক আছে, তো এখন আমাদের মেইন কাজ হবে, এখন আমরা কি করব, সরাসরি বেরিয়ে আসব। তো বেরিয়ে আসার পর আমাদের কি করতে হবে, কি আমাদের যে ক্রোম ব্রাউজার রয়েছে অথবা যে কোনো একটা ব্রাউজার আমরা এখানে ইউজ করব। তো আমি সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো সেই ব্রাউজারে গিয়ে আপনার যে ফেসবুক আছে, ফেসবুক আপনারা লিখবেন যে facebook.com অথবা ফেসবুক লিখে সার্চ করলেই কিন্তু আপনারা ফেসবুকে লগ ইন করার অপশন পেয়ে যাবেন। তো অবশ্যই আপনাকে যে কোনো একটা ব্রাউজার থেকে লগ ইন করার চেষ্টা করতে হবে। ওকে, তো আমরা ফেসবুক থেকে লগ ইন করার চেষ্টা করব। তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো আমরা এখানে চুজ করে নিলাম ক্রোম ব্রাউজারকে। তো ব্রাউজারে ক্লিক করার পর এখানে জাস্ট আপনার যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা অবশ্যই দিয়ে দিতে হবে। তো আমরা এখানে আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি এবং আমাদের অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আমরা লগ ইনে ক্লিক করব। তারপর আমরা দেখবো যে আমাদের অ্যাকাউন্টটাতে লগ ইন হয় কিনা। তো জাস্ট আমি এখানে লগ ইনে ক্লিক করে দিচ্ছি। তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আমাদের অ্যাকাউন্ট এখানে শো করতেছে, আমাদের নাম্বারগুলো শো করতেছে। তো কনফার্ম আইডেন্টিটি অন্য উপায়ে করার কথা বলতেছে। তো আমরা কি করবো, এখানে জাস্ট কন্টিনিউ এ ক্লিক করে দেবো। ওকে, তো কন্টিনিউ এ ক্লিক করে দেওয়ার পর গেট এ কোড সেন্ড টু ইউর ফোন এই অপশনে যখন আপনারা ক্লিক করবেন আপনার ফোনে একটা কোড যাবে, সেই কোডটা আপনাকে বসিয়ে নিতে হবে। অনেকেরই কিন্তু সরাসরি পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নিতে পারবেন। তো আমার কি আছে, এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে নাম্বারটা দেওয়া আছে। এই নাম্বারটাতে যখন আমি ক্লিক করে কন্টিনিউ করব তখন কিন্তু আমার একটা পাসওয়ার্ড চলে যাবে আমার ফোনটাতে। ঠিক আছে, তো আমি যে ফোনটা দিয়ে ভিডিও করতেছি সেই ফোনে কিন্তু কোড চলে যাবে। তো আমি জাস্ট সেখান থেকে কোডটা এখানে সিলেক্ট করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা আমি যে ফোনটা দিয়ে ভিডিও করতেছিলাম সেই ফোনে কোড আসার কারণে আমার কিন্তু অথেন্টিকেশন যে কোডটা এসেছিল সেই কোডটার সাথে সাথে বসিয়ে দিতে হয়েছে এবং আমি সেটা ভিডিও শুট করে নিতে পারি নাই। তো আমি সরাসরি এখন আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি যে আমার অ্যাকাউন্টে লগ ইন হচ্ছে কিনা। তো আমি জাস্ট সেই নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করে দিচ্ছি। তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে জাস্ট অপেক্ষা করতে হবে, দেখবো আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সরাসরি লগ ইন হয়ে গেছে। আমি যে অ্যাকাউন্টটা ট্রাই করলাম সেটা লগ ইন হয়ে গেছে, তারপরে এখানে কিন্তু কিছু শো করাইতেছে না। তো আমরা কি করবো, এটাকে জাস্ট একবার রিলোড দেবো, রিলোড দিলেই মেবি ক্লিয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সেশন এক্সপায়ার্ড হয়ে গেছে। তো আমরা কি করব, আবারও সেম
যে ডিটেইলস গুলো রয়েছে সেম ডিটেইলস গুলো দিয়ে আবারও লগইন করার চেষ্টা করব। মেবি লগইন হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা কি করব দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা এখানে কিন্তু অলরেডি এড হয়ে গেছে। মানে আমাকে সরাসরি লগ আউট করে দিল। তারপর এখানে এড হয়ে গেছে। তো আমরা কি করব আমাদের অ্যাকাউন্টের উপরে জাস্ট ক্লিক করে দেব। অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের পাসওয়ার্ড যদি চায় তাহলে আমরা কি করব আবারও পাসওয়ার্ডটা আমাদের দিয়ে দেব। দেওয়ার পর এখানে কন্টিনিউ আমরা করতেছি, লগইন করতেছি। তো লগইন করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন লগইন হয়ে গেছে। আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন লগইন হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমার অ্যাকাউন্টে আমি লগইন করতে পেরেছি। তো তারপরেও আমি আপনাদেরকে বলব, এই যে ট্রিকটা দেখালাম এই ট্রিকটা ব্যবহার করে আপনাদের সবার আইডি যে ফিরে আসবে এমন গ্যারান্টি আমি দিতে পারবো না। কারণ আমি আগেই বলেছি আপনার অ্যাকাউন্টটা যদি আগে একই ফোনে বা একই ডিভাইসে লগইন করা থাকে এমন তো অবস্থায় যদি এই প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা আপনি ফিরে পেতে পারেন। এটার গ্যারান্টি আমি 90% দিতে পারি। তবে সকল ডিভাইস থেকে বা সকল অ্যাকাউন্ট যে ফিরে আসবে এমন গ্যারান্টি আমি দিতে পারবো না। তারপর আপনারা এই ট্রিকটা এপ্লাই করে দেখতে পারেন। যদি এইটা কাজ করে তাহলে তো অবশ্যই খুবই ভালো। আর যদি না হয় সেক্ষেত্রেও আপনার জন্য কি করতে হবে এমন কিভাবে ফিরিয়ে আনতে পারবেন সেটা নিয়েও আমি ভিডিও বানাবো অবশ্যই, সেটারও ট্রিক আমি দেখিয়ে দেবো। তবে আমি যেহেতু এভাবে বা এই ট্রিকটা এপ্লাই করে এই অ্যাকাউন্টটাকে ওপেন করতে পেরেছি, পুনরায় লগইন করতে পেরেছি, তাই এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি। তো আপনাদের সবার ফোনে যে লগইন হবে বা অ্যাকাউন্ট আপনি ফিরে পাবেন এমন গ্যারান্টি আমি দিতে পারবো না। আর আপনারা আমাকে অবশ্যই রিকোয়েস্ট করবেন না। কারণ এই ট্রিকটা ব্যবহার করে আমি কখনোই কিন্তু আপনার আইডিটাকে ব্যাক করে দিতে পারবো না। আপনার নিজের ফোনটা ব্যবহার করে আপনাকে ট্রাই করতে হবে। আপনার নিজের ফোনটা ব্যবহার করে এই যে ভিডিওটা দেখালাম এই ভিডিওর সকল নিয়ম ফলো করে যদি আপনি কাজটা করে যদি আপনার অ্যাকাউন্টটা ফিরে আসে তাহলে আপনি ফিরিয়ে আনতে পারবেন। তাছাড়া কিন্তু অন্য কোনো উপায় আমার জানা নেই। তবে অন্য কোনো যদি ট্রিকে বা অন্য কোনো উপায়ে যদি আমি এই প্রবলেমটা সলভ করতে পারি অবশ্যই আমি নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং নিত্য নতুন বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।